ওনারা প্রায় বলতেন আমরা এখানে আসি, আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব। মাঝে মাঝে মুখ ফসকে বলতেন 71 সাল পর্যন্ত থাকব। আমরাও মনে করেছিলাম যে এরা না মৃত্যুবরণ করা পর্যন্ত এদেশের আর কোনো পরিবর্তন আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? যখন আমরা একরকম হোপলেস হয়ে গেলাম, যখন আমরা একরকম নিরুৎসাহিত হলাম, তখন সাহায্য করলো কে? জোরে বলেন, সাহায্য করলো কে? সেই 41 সাল পর্যন্ত থাকা লোকেরা এখন আর আমাদের সামনে নেই। 71 সাল পর্যন্ত থাকা লোকেরা তাদের দেখা যাচ্ছে না। কথায় বলে ঠিক না ঠিক? এই জন্য এখন ছেলেরা টোল করতেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, প্রায় বলতেন না খেলা হবে, খেলা হবে। আমাদেরকে বলতেন আপনারা রাস্তায় নামুন, খেলা হবে। কিন্তু কিন্তু আমরা খেলতে নামতে চাইতাম, ওরা আমাদের রাস্তায় নামতে দিত না। কথা বলে ঠিক না ঠিক? নির্বাচনের আগের রাত্রেই ওনারা সব ব্যালট বাক্স ভর্তি করালো। সুতরাং আমরা খেলার জন্য তখনও তৈরি ছিলাম, এখনো তৈরি আছি। কথা বলেন ঠিক না ঠিক? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير
সদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট জেলার ন্যাঙ্গাপীরহাট যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল 14 নভেম্বর 2024, 29 কার্তিক 1431 বাংলা, রোজ বৃহস্পতিবার। স্থান ন্যাঙ্গাপীর বাজার মাদ্রাসা ময়দান। সময় সকাল 10টা হইতে। আজকের এই দিনের বেলার মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ মোফাজ্জল হোসেন সাহেব, সাবেক সহকারী সুপার, হরিপুর ইসলামিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা, সহসভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন, সাবেক সুপার, রামপাশা মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বক্তব্য শুনে খুবই ভালো লেগেছে, কারণ এই মাদ্রাসারই তিনি ছাত্র। আল্লাহ পাক তার ইজ্জত দিয়েছেন। মাদ্রাসার ছাত্র একজন MBBS ডাক্তার, এটা আমাদের গৌরবের বিষয়। কথা বলেন ঠিক না বেঠি? মাদ্রাসা ছাত্রদেরকে যখন কোনো বড় পদে জালেম সরকারেরা দিতে চাচ্ছিল না, ঠিক সেই সময় আমাদেরই কলিজার টুকরা সন্তান এই মাদ্রাসার থেকে লেখাপড়া করে এখন বড় একজন ডাক্তার হয়ে আপনার আমার সামনে কথা বলতে পেরেছে। এটা মুসলিম মিল্লাতের জন্য একটা বড় গর্বের বিষয়। কথা বলেন ঠিক না বেঠি? সেরকম একজন ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান, MBBS FCPS MD, সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল, ঢাকা। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম, মুয়াজ্জিন, ন্যাঙ্গাপীর হাট জামে মসজিদ সহ আজকের এই মঞ্চে উপবিষ্ট গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যিনি স্বাধীন দেশে, সার্বভৌম একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার এবং স্বাধীনভাবে চলাফেরা করার মতন পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আজকে কতই নভেম্বর? 14ই নভেম্বর।
কত সাল? 2024 সাল। একটা বছর পিছনে যান, 14ই নভেম্বর 2023-এ যান। 1 মিনিট চোখ বন্ধ করে দেখুন তো 2023 সালের 14ই নভেম্বরের দিনটা কত ভয়াবহ ছিল, কত নির্যাতিত দিন ছিল সেই দিনটা। এরকম কোরআনের কথা বলতে গেলে অনেক রামপন্থী বামপন্থী নেতার কাছে অনুমতি নেবার জন্য দিনের পরে দিন হাঁটাচলা করা লেগেছে। আবার তারা যদিও অনুমতি দিয়েছে, বক্তার আইডি কার্ডের ফটোকপি আগে জমা দেওয়া লেগেছে। বক্তাকে তারাই সিলেবাস দিত যে কোন বিষয়ের পরে তারা কথা বলবে। কবরের পরে কথা বলবে, হাসরের পরে কথা বলবে, নামাজের পরে কথা বলবে। একটিও ডাইনে বামে ঘোরার কোনো সুযোগ সেই সময় ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় যদি কোনো বক্তা রিস্ক নিয়ে ময়দানে একটু কথা বলেছে, তাহলে ওই জালেমের বাচ্চারা, ওই ফ্যাসিস্টরা, ওই দুর্নীতিবাজেরা, ওই ভোটচোরেরা আমাদের অনেক আলেমকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে। অনেক আলেমকে ওরা মেরে গাড়িতে তুলে বিদায় করে দিয়েছে। অনেক আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে ওই জালেমের বাচ্চারা। এখন তারা কি আছে? জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? এই নাঙ্গা পীরির মাটি আমি নতুন আসিনি, এর আগেও আমি একবার এসেছিলাম, সেদিন 2 বার এসেছি। সেদিন তারা আমাদের পরে এমন অত্যাচার করেছে, আমার ভাইরা আমাদের ট্যাকেল না দিতে পেরে গোপন রাস্তা দিয়ে আমাকে দূরে সরাই দিতে বাধ্য হয়েছে। সেদিন আমরা কি অন্যায় করেছিলাম? সেদিন আমরা কি অপরাধ করেছিলাম? আমাদের অপরাধ একটাই, সেদিনও আল্লাহর কোরআনের কথা বলতাম, এখন আল্লাহর কোরআনের কথা বলি। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে ওদের দোষ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যারা ইসলামপন্থী ধর্মের লোক তাদের দোষ একটাই, তারা মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? ওনারা প্রায় বলতেন আমরা এখানে আসি, আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব। মাঝে মাঝে মুখ ফসকে বলতেন 71 সাল পর্যন্ত থাকব। আমরাও মনে করেছিলাম যে এরা না মৃত্যুবরণ করা পর্যন্ত এদেশের আর কোনো পরিবর্তন আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যখন আমরা একরকম হোপলেস হয়ে গেলাম, যখন আমরা একরকম নিরুৎসাহিত হলাম, তখন সাহায্য করলো কে? জোরে বলেন সাহায্য করলো কে? সেই 41 সাল পর্যন্ত থাকা লোকেরা এখন আর আমাদের সামনে নেই। 71 সাল পর্যন্ত থাকা লোকেরা তাদের দেখা যাচ্ছে না। কথায় বলে ঠিক না বেঠিক? এই জন্য এখন ছেলেরা টোল করতেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, প্রায় বলতেন না খেলা হবে, খেলা হবে। আমাদেরকে বলতেন আপনারা রাস্তায় নামুন, খেলা হবে। কিন্তু আমরা খেলতে নামতে চাইতাম, ওরা আমাদের রাস্তায় নামতে দিত না। কথা বলে ঠিক না বেঠিক? নির্বাচনের আগের রাত্রেই ওনারা সব ব্যালট বাক্স ভর্তি করালো। সুতরাং আমরা খেলার জন্য তখনও তৈরি ছিলাম, এখনো তৈরি আছি। কথা বলেন ঠিক না বেঠিক? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে এই সুন্দর পরিবেশ কে তৈরি করে দিয়েছেন? যে আল্লাহ সুন্দর পরিবেশটা তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না। তিনি কে?
শয়তান শয়তান শয়তান। এখন শয়তানকে এই মজলিসে আছে? একটাও আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। তাকাই দেখবেন ডাইনে বামে অবশ্যই এর ভিতরে শয়তান আছে। এখন ওরা তো পরিচয় বলবেন, এখন বুঝবেন কি করে? বোঝার লক্ষণ আমি বলি, আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারবে না কে? এবার ডাইনে বামে সামনের দিক তাকাবেন, তাকাই আলহামদুলিল্লাহ বলবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলে দুখন হাত দেবেন, দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। তাহলে শয়তান এখনই চেনা হবে ইনশাআল্লাহ। শয়তান তো জীবনে দেখেন নাই, এখনই দেখবেন শয়তান। তাহলে এবার জোরে সরে আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখানে আর নাই, যদিও ছিল ছাদের পর দিয়ে দৌড় বেড়েছে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি গোটা কুল কায়নাতের জন্য, গোটা জাতির জন্য, গোটা মাখলুকের জন্য, গোটা কীট পতঙ্গ পশু পাখির জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠালাম। নবী রহমত শুধু কি মুসলমানদের জন্য? নবী রহমত শুধু কি হিন্দুদের জন্য? নবী রহমত কি শুধু খ্রিস্টানের জন্য? নবী রহমত কি শুধু মানুষের জন্য না, নবী রহমত সকলের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কেমন রহমত তিনি? ধর্মের কথা বলতে যে মাইর খেয়েছেন, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, তায়েফে রক্ত দিয়েছেন, বদরে নিজের সাথীদের হারিয়েছেন, পচা নাড়ি ভুড়ি মাথার পরে চাপিয়ে আমার নবীকে কষ্ট দেওয়া হয়েছে। ওই নবী আবার যখন ক্ষমতা পেয়েছেন, আবার যখন মদিনার রাষ্ট্রনায়ক হয়ে কাবা দখল করেছেন, কাবা বিজয় করেছেন, মক্কা বিজয় করেছেন, বড় টিলার পরে দাঁড়িয়ে বলেছেন, ও আমার জাতি, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এর নাম নবী। আর আমাদের দেশের রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে বলে ভাতে মারবো, পানিতে মারবো, চুবুয়ে চুবুয়ে মারবো। আবার ওনারা বলে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি। তাহলে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি যদি হয়, ক্ষমতায় যে যারা ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, প্রতিশোধ দিতে চায়, তারা কখনো শ্রেষ্ঠ বাঙালি হতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? আওয়ামী লীগ আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, বিএনপি আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই। একদল ক্ষমতা থাকবে আর একদল বিরোধী থাকবে। ক্ষমতায় যাওয়ার পরে কচু কাটা করবা, এটা জাতির কল্যাণের নায়ক হতে পারে না। যে ব্যক্তি প্রতিশোধে বিশ্বাস করে, সে ব্যক্তি রাসূলের আদর্শ বিশ্বাস করে না। তার মানে এই নয় যে তোমরা আমাদের ঘাড়ের পরে ধিন ধিন করে নাচবা আর আমরা কিছুই বলতে পারবো না। এর মানে এই নয় তোমরা মামলা দিতেই থাকবা
আর আমরা কিছুই বলতে পারবো না। এর মানে এই নয় আমাদের নেতাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারবা আর আমরা মসজিদে বসে ধৈর্য ধরো জিকির করবো। ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে। একবার ক্ষমার আদর্শ দেখাইছি, দ্বিতীয়বার মাথা উঁচু করলি কাল্লা আলাদা হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, নবী ছিলেন সকলের জন্য রহমত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী ধর্মের কথা বলতে শুরু করলেন। প্রথম নবীর পক্ষে কোনো লোকজন তেমন ছিল না। আবু জেহেল বাহিনী চিন্তা করলো এই নবী এতই বা কি আর করবে। কিছুদিন পরে দেখা গেল নবীর দলে লোক ঢুকতে শুরু করেছে। যেই দলের লোক বেশি সেই দলের টার্গেট হয় জালেমের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একটা ইসলামী বড় দল হওয়ার কারণে আওয়ামী লীগের টার্গেট ছিল জামাত ইসলামকে নির্মূল করা। বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী দল হওয়ার কারণে ভারতের টার্গেট এই ইসলামপন্থী দল যেন কখনো ক্ষমতায় না আসে। ইসলামপন্থী বাংলাদেশ জামাত ইসলামের দলটা বড় হওয়ার কারণে আওয়ামী লীগ অন্যান্য দলের টার্গেট এরা যেন সরকার গঠন করতে না পারে। আজকের এই নাঙ্গা পীর যারা উপস্থিত হয়েছেন সাক্ষী রাখুন, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কেউ না হোক, যদি টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে থাকে, আগামীর সংসদ হবে আল কোরআনের সংসদ। আমি গোটা দেশ সফর করে যেটা আইডিয়া আমার হয়েছে, এই অবস্থা যদি বিরাজ হক ভালো থাকে আর যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হয়, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন, আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ। আল্লাহ যেন সেই সময়টা আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, নবীর দলে যখন লোক বেশি হলো, আবু জেহেলের টনক নড়ল। এই মোহাম্মদ তো একদিন গোটা আরবে ইসলাম কায়েম করে ফেলবে। এবার আবু জেহেল বাহিনী নবীকে টোপ দিতে শুরু করলো। ভাতিজা, ওই হেতে গন্ডগোল গলযোগ করে লাভ কি? এক কাজ করো, তুমি আর আমরা ভাগাভাগি করি নেই। ভাগটা কি? তুমি মক্কার এক পাশে রাষ্ট্রপতি হওয়া, আমরা আর এক পাশে রাষ্ট্রপতি হই। মাইক পর্বত ডাউন হয়ে যাচ্ছে, আমি যত এগোই নেছি মাইক তো তত সরে যায়। তুমি এক পাশের ক্ষমতা নাও, আমরা আর এক পাশের ক্ষমতা নেই। আল্লাহ নবী চিন্তা করলেন, আবু জেহেলরা পাওয়ারে, যদি এখন এক পাশের ক্ষমতা নেই, 3 দিনের বেশি এরা রাষ্ট্র চালাতে দেবে না। নবীজি বললেন আমার এক দরকার নাই। কয়েকদিন পরে আবু জেহেল বলল, ভাতিজা, যদি মনে করো কালেমার দাওয়াত দিয়ে বক্তা সেজে ওয়াজিন সেজে অনেক টাকা পাবা, তাহলে আমরা তোমাকে অনেক সম্পদের মালিক বানায় দেব। নবীজি কিছুই বললেন না। এরপরে আবু জেহেল বাহিনী বলল, যদি সুন্দরী নারী নিতে চাও, সুন্দরী নারী দেখে বিয়ে দিয়ে দেব, তবু বাবাজি আমাদের সমাজে ফিতনা সৃষ্টি করো না। নবীজি কিছুই বললেন না। কিছুদিন পর আবু জেহেল বলল, তোমাকে অনেক লোভ দেখালাম, তুমি যখন লোভে কর্ণপাত করলে না, তখন আজকে হুঁশিয়ার করে দিলাম, আগামীকাল থেকে আর কালেমার দাওয়াত দিবা না। নবীজি তখনও চুপ আছে। আবু জেহেল কয়, আমাদের কথাগুলো কি তুমি শোনো না? নবীজি এবার জবান খুলে বললেন, ও চাচা, তোমরা যেটা দিতে পারো সেটা যদি দাও, আর যদি যেটা দিতে না পারো সেটাও যদি দাও, ওই আকাশের সূর্য
আর ওই আকাশের চাঁদ যদি আমার হাতে দিয়ে দাও, আল্লাহর কসম 3.5 হাত বডির ভিতরে যতক্ষণ রূহ আছে কালেমার দাওয়াত দেওয়া 1 সেকেন্ডের জন্য বন্ধ করব না। এর নাম ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? গোটা আরবদের যখন রাসূলের বিরুদ্ধে একলাই তখন ময়দানে জিহাদের ভূমিকা পালন করেছে। আরেকটা জিনিস মনে রাখবেন, সত্য দাওয়াত নিয়ে রাস্তায় নামবেন, পৃথিবীর কেউ যদি আপনার পক্ষে না থাকে, আল্লাহ আপনার পক্ষে অবশ্যই আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সরকারকে, এই ফ্যাসিস্ট, এই জালেম সরকারকে নামানোর জন্য কম চেষ্টা করেনি। বাংলাদেশ জামাত ইসলামী নেতাদের ফাঁসির কাস্টে ঝুলাইয়ে চোখের পানি ফেললো, ময়দানে হাজারো মামলা খেলো, লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমাবেশ করেছে। এই জালেমকে ক্ষমতার থেকে নামানো যায়নি। বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী যখন একটু দুর্বলতা মনে করে আমাদের আর হচ্ছে না, আমরা আর পাচ্ছি না বলে ওনারা একটু পিছুটান মারলেন, আল্লাহ বললেন তোমাদের পর্ব শেষ, এবার আমার পর্ব শুরু। তাই হয়েছে না? তাই হয়েছে না? তাই হয়েছে না? আমরা তো ধরে নিয়েছিলাম এ না মরা পর্যন্ত এদেশের আর পরিবর্তন আসবে না।